সুপ্রিয় দর্শক, গত 5 আগস্ট 2025 জুলাই গণ অভ্যুত্থান দিবস 2024 সালের এই দিনে কি ঘটেছিল তা আর বলার বাকি রাখে না। 16 জুলাই 2024 আপনারা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী আবু সাইদ শহীদ হয়। এরপর দীর্ঘদিন চলে জুলাই অভ্যুত্থান। এরই জের ধরে একটা বড় বিপ্লব সংঘটিত হয় বাংলাদেশে, এবং যার ফলে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে, এবং বেরোবিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস কালকে খুব জোরালোভাবে পালন করা হয়। তার নমুনা আপনাদের সামনের ব্লকে দেখাবো। প্রায় সকাল 10টার দিকে র্যালি শুরুর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় প্রত্যেক ডিপার্টমেন্টের অসংখ্য শিক্ষার্থী এই র্যালিতে অংশগ্রহণ করেন, এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়। দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য র্যালি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় পর্যন্ত ঘুরে আসে, এবং এখানে 22টা ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সামনের দিকে একটা ঘোড়ার গাড়ির আয়োজন করা হয়। এই র্যালিতে সত্যি ভীষণ মজা হয়। দেখতে পাচ্ছেন অনেকের হাতে বাঁশি, এবং সবাই বাঁশি ফু 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 ফুরুত ফুরুত করে বাজাচ্ছিল। আমরা মডার্ন মোড় হয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করি। আমাদের বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই র্যালিতে বিশেষভাবে অংশ নেয়। র্যালিতে স্বেচ্ছাসেবকগণ ছিলেন, তারা রাস্তার যেই ব্যাপারগুলো সেগুলো সুন্দরভাবে মেনটেন করেন। এরপরে আমরা চলে যাই একটা হোটেলে খাওয়ার জন্য। আমাদের বিভাগীয় প্রধান তিনি আমাদেরকে ট্রিট দেন, এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসতেছে, দাঁড়াও বাসারা, দাঁড়াও। তো এই আমরা হোটেলে বসে খাচ্ছি। আমাদের
রবিউল সিয়া সাহেবকে দেখুন কেমন লুলুপুলু করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সবাই সত্যি কালকে দিনটা ভীষণ মজা হয়েছিল। সন্ধ্যার দিকে আমাদের কনসার্ট ছিল, কিছুক্ষণ পর সেটাও আপনাদের দেখাবো। তো এই তো সন্ধ্যা হয়ে এলো বলা যায়। সুন্দর করে সাজানো হয়েছিল ক্যাম্পাস, এবং আমার বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম এবং সুন্দর করে কনসার্টটাকে উপভোগ করব বলে অপেক্ষা করছিলাম। কালকের কনসার্টে সেরকম করে বাইরে থেকে কোনো ব্যান্ড নিয়ে আসা হয়নি। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, তারাই কালকের অনুষ্ঠান পরিচালনা করেন এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। যদিও রাত 9টার দিকে একটু বৃষ্টি এসে অনুষ্ঠানটা একটু পণ্ড করার চেষ্টা করেছিল, তারপরও অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিতভাবে আমরা করতে পেরেছি। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক কালকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর মজা হয়েছিল। কালকে অসংখ্য গান পরিবেশন করা হয় এবং আমার বন্ধুদের দেখুন একটু গানে সবাই উত্তেজিত ভীষণভাবে। প্রায় অসংখ্য দর্শক বাইরে থেকে এসেছিলেন, দেখতেই পাচ্ছেন মেইন গেটের কী অবস্থা, খুব ভিড় এখানে।